ব্যাং। আসসালামু আলাইকুম, ইউনিটি ফার্মের পক্ষ থেকে আপনার সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। ব্যস্ততার কারণে লং ভিডিওগুলো ওরকম করা হয় না, কিন্তু আজকে ভাবলাম যে এই মুহূর্তটা আসলে অনুভূতিটা আপনাদেরকে দেখানো উচিত। আমি আছি কালীর বাজার, আমাদের ত্রিশাল থানার একটা এলাকা কালীর বাজার। তো এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ। তোমার পেছনে কিন্তু বিশাল একটা চর আকার দেখতে পাচ্ছেন, এখানে লাল বালি সাধারণত। আর পিছনে হচ্ছে যদিও এখন পানি কম নদীগুলোতে, পেছনে কিন্তু নৌকা আসতেছে, ট্রলার এগুলো আপনার সব বালি নিয়ে আসতেছে। আর পিছনে একজন কিন্তু ছিপ দিয়ে বসি মানে ছিপ দিয়ে মাছ ধরার চেষ্টা করতেছে। তো ওভারঅল সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হলো বিশাল সুন্দর একটা ভিউ। তো চিন্তা করলাম যে এটাকে অবশ্যই ক্যামেরাবন্দি করা উচিত এবং আপনাদেরকে দেখানো উচিত, এই জন্য ভিডিওটা করা। আর এখানে পিছনে হচ্ছে বিশাল একটা মেশিন, এখান থেকে বালু তোলা হয়। তো এই যে দেখেন, আমার মুখ দেখে বুঝতে পারতেছেন প্রচণ্ড ঘাম, প্রচণ্ড রোদ। এর ফাঁকেও কিন্তু আমি আসলে এটার যে আনন্দ, এটা ছাইরে আসলে যেতে পারতেছি না। মিনিমাম আধা ঘন্টা হয়েছে আমি এখানে আসছি। তো পিছনে যে ট্রলারের আওয়াজ বালু নিচ্ছে, তো এটা কিন্তু খুবই সুন্দর একটা মুহূর্ত। তো আপনাদেরকে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে এই যে নদী থেকে কিন্তু আসলে মাছগুলো উপরের দিকে উঠছে, এটাকে আমাদের ভাষায় ওজায় বলে আর কি, যে মাছ ওজাইছে। তো আমি আর অপেক্ষা করব না, এই যে এখান থেকে যে পানিগুলো নামতেছে এইখানেই মাছগুলো আছে আমি দেখছি। তো যদিও প্যান্ট পরা, তারপরেও আমি চেষ্টা করব যে কতগুলো তার কিনা মাছ আছে। একটু লুকাই গেছে, আমাকে দেখতে হবে যে কোথায় আছে। তো অল্প অল্প যে পানিগুলো নামতেছে এই পানির সাথে আসলে ওরা আছে, আমার বিভিন্ন গর্তগুলো দেখতে হবে। পাইছি 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 ব্যাং। আসলে পানির নিচে ওরকম বোঝা যায় না, মাছ ধরতে যায় ব্যাং ধরে ফেলাইছি। ছোটো মাছ তো আমার একটু খুঁজতে হবে, কারণ আমি অনেক আগেই দেখছিলাম পাথরের চিপাই দেখছিলাম। তো একটু পরে গেলাম, হ্যাঁ এখানে এখানে আছে এখানে আছে এখানে আছে। প্যান্ট পরে আসলে কাজ করা যায় না, এদিকে আবার কোথায় লুকে গেছে। এত উপরে ওঠা আসলে পসিবল না, ছোট মাছ তো। এখানে আছে আমি দেখলাম, আর একটু নিচে যাই। নদীর পাড়ে এসে মাছ ধরতেছি নিজ হাতে, দেখেন ঘাইমা পুরো শেষ। তো এটা অবশ্যই অন্যরকম আনন্দ। আমার কথা হচ্ছে মাছ ধরাটা হচ্ছে ইম্পর্টেন্ট, বড় না ছোটটা দেখার বিষয় না। আর টোটাল জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি। এবং পানি নামতেছে, কোনোভাবেই পানি ঘোলা করা যাবে না। পাইছি 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 অনেক কষ্টে পাইছি। এই হচ্ছে দারকিনা মাছ, অনেক কষ্টে। দেখেন কোন থেকে আসছে, পুরো মানে ঘামাই ফেলছে। আমি একটু জায়গাগুলো দেখাই। এইখানে অল্প অল্প পানি আসতেছে, এই যে এখানে অল্প অল্প পানি আসতেছে। ওই আমার এখান থেকে নেওয়া শুরু করছে, আমি দেখছি এখান থেকে একবার দেখেন বরাবর পুরো নদীর পার পর্যন্ত আমায় নিয়ে গেছে। তো যাই হোক ওইখান থেকে ধরার সুযোগ হয়েছে। তো একটা মাছ নিয়ে তো আর খাওয়ার সুযোগ নাই। তো মাছগুলো কিন্তু প্রচুর খেলতেছে। তো আমি আবার চেষ্টা করব ওকে সুন্দর জায়গায় ছেড়ে দেওয়ার। ও খুব সুন্দরভাবে খেলতেছে। পানিটা একটু অফ করে আপনাদেরকে দেখাই, ওর খেলাটা দেখেন। দিদি এদিকে আসবে, এই দেখেন দেখছেন 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 ঠিক আছে বাবু, থাকো। এই নদীর পাড়ে এই প্রথম আমার অভিজ্ঞতা, একটা মাছ হলেও ধরে দেখালাম আপনাদেরকে, দীর্ঘ মোটামুটি 5 থেকে 6 মিনিট চেষ্টার পরে। তো অবশ্যই আমাদের ইউনিটি ফার্ম পেজের সাথে থাকবেন,
আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসায় আমরা আগাবো, এটাই স্বাভাবিক। তো আজকের জন্য এ পর্যন্তই।